আসসালামু আলাইকুম। তো আমরা 164 এর মাস্টার সার্ভিস করব। তো মাস্টার সার্ভিসে কি কি পাচ্ছেন এই ভিডিওতে দেখাবো, সাথে বডি পার্টস আলাদা আলাদা করে সুন্দর করে ধুয়ে কমপ্লিট করব। তো ভিতরে যে ময়লাগুলো, এই ময়লা আপনারা সময় ওয়াশ করতে পারবেন না, একমাত্র মাস্টার সার্ভিসে আমরা এই ময়লা ওয়াশ করে দিয়ে থাকি। তো বল লেটসারটা চলে গেছে বাইকটার, তো বল লেটসারটা আমরা চেঞ্জ করে দিব। আর চেন স্পকেটের যে বলে, এই যে বলগুলো আছে খোসা বলে, তো এই খোসাগুলা চলে গেছে, যার জন্য চালাতে গেলে কটকট করে নয়েজ দেয় চেনে। তো আমরা চেন স্পকেটটাও চেঞ্জ করে দিব। আর সবসময় খেয়াল রাখবেন ফ্রন্টের স্পকেটটা ওয়াশ করে রাখার। তো ওয়াশ করে রাখলে পরে এই স্পকেট চেনটা অনেক ভালো থাকে। তো দেখেন বাইকটার কি অবস্থা। এই ভিতরের ময়লাগুলো সবসময় ওয়াশ করা যায় না, একমাত্র বাইকটা খুললে পরে ওয়াশ করা সম্ভব। তো আমরা চেষ্টা করি মাস্টার সার্ভিসে বাইকটার চেসিস বা ইঞ্জিনের যে ভিতরের সাইডগুলো আছে, তো এই সাইডগুলো আমরা সুন্দর করে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করি। তো সব সময় তো এই ভিতর সাইডগুলো আসলে ওয়াশ করা যায় না, আমরা এই মাস্টার সার্ভিসে একমাত্র ওয়াশ করে দিই। তো আপনারা চেষ্টা করবেন যে 10-12 হাজার কিলো পর মাস্টার সার্ভিসটা দেওয়ার জন্য। তো মাস্টার সার্ভিসটা দিলে পরে আপনার ভিতরে যে ময়লাগুলো থাকে একটি চেসিসটা জম এসে পড়ে, তো এই জমটা আর আসবে না, আর বাইকটা অনেক ইজি হয়। তো চেষ্টা করবেন এই বাইকটা 10-12 হাজার কিলো পর মাস্টার সার্ভিস দেওয়ার। আর এই বডি পার্টসগুলো দেখেন ভিতরের সাইডগুলো কিন্তু সবসময় ওয়াশ করা হয় না। তো সাইড কভারের ভিতরে বা ব্যাক প্যানেলের ভিতরে আপনার এই যে ইঞ্জিন গার্ড আছে, ইঞ্জিন গার্ডের ভিতরে, তো এই যে এয়ার ফিল্টার বক্স আছে, তো এয়ার ফিল্টার বক্সের ভিতরেও আমরা সুন্দর করে লিকুইড দিয়ে ওয়াশ করে দিব। প্রত্যেকটা বডি পার্টসে আমরা খুলে আলাদা আলাদা করে ওয়াশ করে দিই। আর টাঙ্কির কভারটাও কিন্তু সচরাচর সবাই খুলে না, তো আমরা টাঙ্কির কভারটাও খুলে সুন্দর করে ওয়াশ করে দিই। আর এই মাস্টার সার্ভিসে টাঙ্কিটাও ওয়াশ করবেন, তো আমরা টাঙ্কিটা ওয়াশ করে দিব আর কার্বোরেটরটাও ওয়াশ করে দিব। আর নাট বল্টুগুলো যে আছে, আমরা নাট বল্টুগুলো সুন্দর করে কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রেখে আমরা ওয়াশ করে দিই। তো সাথে থাকবেন, প্রত্যেকটা নাট বল্টু আমরা গ্রিস করে ফিটিং করে দেবো, ইনস্টল করে দিব। তো সাথে থাকবেন, আমরা এই ভিডিওতে আমরা আপনাদের সব দেখাবো যে কীভাবে মাস্টার সার্ভিসে কাজ করা হয়। তো ওয়াশ করার আগে আমরা দেখেন কাপড়ের যে মিনুগুলো আছে, এই মিনুগুলোর সাইডটা আমরা সুন্দর করে গেটে দিয়ে নিচ্ছি যাতে পানিটা না প্রবেশ করে, এবং কি এসির যে পাইপগুলো আছে এই পাইপগুলো আমরা টেবিং করে নিচ্ছি, কারণ এই সমস্ত সেন্সিটিভ জিনিসগুলা সবসময় টেবিং করে নিতে হবে, কারণ পানি ঢুকলে পরে সমস্যা হবে। আর ওয়ারিংয়ের যে সেক্টরগুলো আছে, আমরা ওয়ারিং টিসিআই বলে আমরা সবগুলো সুন্দর করে খুলে আলাদা করে নিচ্ছি, কারণ এগুলো পানি গেলে পরে সমস্যা হয়। তো আমরা ওয়াশ করার পর সুন্দর করে হাওয়া মেরে ক্লিয়ার করে দেবো ওয়ারিং সেটটা। তো আমরা ওয়ারিং সাইডের প্রত্যেকটা সাইডে খুলে সুন্দর করে করে নিচ্ছি, মিটারটা আউট করে নিচ্ছি আমরা। তো সাথে থাকবেন, দেখাচ্ছি কীভাবে বাইকটা ওয়াশ করে। চেসিসটাতে আমরা সুন্দর করে পানি মেরে নিচ্ছি। তো আমরা টাঙ্কির বডিটা আমরা সুন্দর করে লিকুইড দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিতর সাইডটা কিন্তু সবসময় সচরাচর খোলা করে না। তো আমরা সার্ভিসে টাঙ্কির ভিতর সাইডটা সুন্দর করে ওয়াশ করে দেবো। তো বডি পার্ট, প্রত্যেকটা বডি পার্টকে আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো। তো এইভাবেই ব্রাশ দিয়ে ঘষে ভিতর সাইডটা আমরা ওয়াশ করে দিচ্ছি। সেট কভারটা আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে দিচ্ছি। তো এইভাবেই আমরা মাস্টার সার্ভিস করে দিয়ে থাকি। তো বডি পার্টসগুলো আমরা সুন্দর করে এইভাবে ধুয়ে সুন্দর করে শুকা দিয়ে রাখি। তো আমরা প্রত্যেকটা বডি পার্টসই সুন্দর করে লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমরা পানি মেরে নিলাম। তো পানি মেরে নেওয়ার পর আমরা এখন লিকুইড দিয়ে দিব। তো পানি মেরে দেখেন অর্ধেকের বেশি ময়লা আমরা উঠে নিলাম। মিনিমাম 10 থেকে 12 মিনিট আমরা শুধু পানি মেরেছি বাইকের। তো বাইকের দেন কিছু স্থানে জম বন্ধ এসে পড়েছে। তো এই জায়গাগুলো সবসময় পানিতে ওয়াশ করা সম্ভব না, একমাত্র সার্ভিসেই সম্ভব। তো এখন আমরা সুন্দরভাবে লিকুইড দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ওয়াশ করে দিব, দেখাচ্ছি কীভাবে ওয়াশ করি আমরা। তো আমরা বাইকের লিকুইডটা লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ওয়াশ করে দেবো। তো সাথে থাকবেন, দেখাচ্ছি কীভাবে ওয়াশ করতে হয়। দেখেন প্রত্যেকটা চেসিসের সম্পূর্ণ আমরা লিকুইড দিয়ে নিলাম।
তো এখন আমরা কিছুক্ষণ লিকুইডটা ভিজিয়ে রাখবো। তো রাখার পরে আমরা ব্রাশ দিয়ে বসে চেসিসের ময়লাগুলো আমরা সুন্দর করে উঠিয়ে দিব। আর ইঞ্জিনের সাইডটা দেখেন, ইঞ্জিনের সাইডটাও আমরা সুন্দর করে লিকুইড দিয়ে নিলাম। তো ইঞ্জিনের ভিতর সাইডটাও আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে বসে ওয়াশ করবো। তো লিকুইডটা আমরা মিনিমাম 2-3 মিনিট রেখে দেবো এভাবেই ভিজিয়ে। ব্রাশ দিয়ে আমরা চাকাটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো দেখেন চাকার সাইডটাও আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে বসে পরিষ্কার করে নেব। ইঞ্জিনের সাইডটাও আমরা সুন্দর করে ব্রাশ দিয়ে অনেকক্ষণ করে বসে ময়লাগুলো ওয়াশ করে দিই। তো ইঞ্জিনের নিচের সাইডটাও আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো ব্রাশ দিয়ে বসে বসে। তো আমরা সার্ভিসে কার্বোরেটরটাও ওয়াশ করে দিব। তো অনেকেই বলে যে কার্বোরেটর খোলা ভালো না। তো কার্বোরেটর চলতে চলতে আমাদের যে বাংলাদেশের যে ফয়েলটা, আসলে ওই ফয়েলে যদি বাইকটা রাইড করা হয় তাহলে দেখা যায় দীর্ঘদিন রাইড করলে পরে ভিতরে যে ফ্লোট পিন জেট পিনগুলো আছে, তো সেগুলো অনেকটাই ময়লা জমে। তো এই ময়লাগুলো যদি ওয়াশ করা না হয় তাহলে কার্বোরেটর বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পিক আপটাও অনেক প্রবলেম হয়, যেরকম দুম দেয় গাড়ি, সঠিক টান ওঠে না, এরকম ফেস করতে হয়। এর জন্য মাঝে মাঝে কার্বোরেটরটা ওয়াশ করতে হয়। তো আমরা সার্ভিসে এই কার্বোরেটরটা ওয়াশ করে দেবো। তো ট্যাঙ্কিটাও ওয়াশ করে দেবো, সাথেই থাকবেন। কীভাবে কাজটা করি আমি আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। তো WD-40 মেরে আমরা কার্বোরেটরের উপর সেটটাকে ওয়াশ করে নিলাম। তো ওয়াশ করার পর আমরা ভিতর সেটটা খুলে দেখবো কী অবস্থা। তো ভিতর সেটটা ফ্রেশই আছে, ময়লা নেই। তো আমরা পুরো কার্বোরেটরের ফ্লোট পিন জেট পিনগুলো যে আছে এগুলো খুলে ওয়াশ করে দেবো। তো কার্বোরেটর পিস্টনটা দেখেন, পিস্টনে এই যে খাওয়া শুরু হয়েছে। তো কার্বোরেটরের এখান থেকে তেল প্রবেশ করে বা বাটারফ্লাই কার্বোরেটর এটা। তো এটা যখন খেলে এখানে যদি হালকা পরিমাণ ময়লার দানা থাকে তাহলে এই পিস্টনটা খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে খাওয়া ধরছে, এই জিনিসটা পরিষ্কার না করলে পরে আপনারা ধীরে ধীরে আরও খেয়ে যাবে আর সঠিকভাবে টান উঠবে না। তো মাইলেজটাও ড্রপ করবে। এটাকে জেট পিন বলে। এই জেট পিনের যে কিছু ছোটো ছোটো ছিদ্রগুলো আছে দেখাচ্ছি, এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো যদি জাম থাকে মাইলেজ ড্রপ করবে কিংবা সঠিক পিক আপ পাবে না। তো এই কারণেই জেট পিন, ফ্লোট পিন এগুলো ওয়াশ করতে হয়। তো আমরা কার্বোরেটরটা WD-40 দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে কমপ্লিট করে নিচ্ছি। তো এখন আমরা ইনস্টল করব সুন্দর করে। তো এই সার্ভিসে আমরা ট্যাঙ্কিটাও ওয়াশ করে দিচ্ছি। তো ট্যাঙ্কির ভিতরে কী অবস্থা ময়লা আছে তো আমরা দেখবো। ট্যাঙ্কির তেলটা আজকে নিচ্ছি আমরা আগে। ট্যাঙ্কিটা ওয়াশ করে নিলাম। তো ট্যাঙ্কির ভিতরে হালকা পরিমাণ পানি আছে। তো দেখা যাচ্ছে না তেমন একটা ক্যামেরাতে। তো ট্যাঙ্কির ভিতরে ময়লা তেমন একটা নেই। তো গাড়ি ট্যাঙ্কির চেষ্টা করবেন যে ফুল ট্যাঙ্কি তেল রাখার জন্য। তো ফুল ট্যাঙ্কি তেল না রাখলে পরে ট্যাঙ্কির ভিতরে জম আসে। তো বাইরে এখানে ট্যাঙ্কি ওয়াশ করবে বিদেই ট্যাঙ্কির তেমন একটা রাখি নেই তেল। তো চেষ্টা করবেন ফুল ট্যাঙ্কি তেল রাখার। তো ফুল ট্যাঙ্কি তেল রাখলে পরে আপনার বাইকের ট্যাঙ্কির ভিতরে যে জমটা আসে তো সেই জমটা আসবে না। ফ্রেশ বাইকটা আমরা সুন্দর করে লিকুইড দিয়ে ওয়াশ করে নিলাম। তো ওয়াশ করে নেওয়ার পর আমরা ভালো করে পানি মেরে ওয়াশ করে দিলাম। তো এখন আমরা সুন্দর করে ওয়ারিংটা হাওয়া মেরে শুকিয়ে তারপরে শেষমেশ আমরা লিকুইড দিয়ে বাইকটা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো চেসিসটা সুন্দর করে ওয়াশ করার পর আমরা এখন লিকুইড মেরে দিব। আর সাথে সকেটগুলো যে আছে, যে সকেটগুলো, এই সকেটগুলো আমরা সুন্দর করে হাওয়া মেরে দিব। দেখাচ্ছি লাইন শর্ট কালেকশন থাকলে বলে শর্ট কালেকশন হচ্ছে। তো যদি পানি থাকে তাহলে মিটার মিটার শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে তো তাই আমরা হাওয়া মেরে ক্লিয়ার করে দেবো যাতে পানিটা জমে না থাকে। পানি জমে থাকলে পরে এই জায়গাটাও জমা আসার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা হাওয়া মেরে লিকুইড দিয়ে দিব সুন্দর করে। মিনিমাম 10-15 মিনিট আমরা নাটগুলো কেরোসিন তেলে চুপে রাখছিলাম। তো এখন আমরা নাটগুলো ভালো করে ডলা দিয়ে এরকমভাবে ডলা দিয়ে নাটের যে জমগুলো থাকে এই জমগুলো আমরা ক্লিয়ার করে দিই বা
নাটের উপর ভিতর থেকে যে কিছু ময়লা জমে থাকে, এই ময়লাগুলো কেরোসিন তেলের সাথে বের হয়ে যায়। এরকম ডলা দেওয়ার পরে আরেকবার কেরোসিন তেল দিয়ে আমরা ওয়াশ করে নিব, ভালো করে ওয়াশ করে দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে ইনস্টল করে দিই। দেখাবো কীভাবে ইনস্টল করি আমরা। তো আমরা হালকা করে আমরা লিকুইড মেরে নিচ্ছি। তো লিকুইড মারার পরে আমরা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হালকা হাওয়া দিয়ে আমরা বাইকটা ইনস্টল করে দিব। তো লিকুইড পাড়ার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় যে জমগুলো আছে, যে জমগুলো যাতে মিসিং হয়ে যায়, এর কারণে আমরা কিছু কিছু জায়গায় লিকুইড মেরে দেবো না, মানে প্রত্যেকটা স্পেসে আমরা লিকুইড মেরে দিব। আমরা সিনেস প্যাকেটটা চেঞ্জ করে দিব। তো সিনেস প্যাকেটের যে গার্ডটা আছে আমরা গার্ডটা খুলে নিতেছি। তো আইএফের সিনেস প্যাকেটে চেন লক পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ব্যাক সিটের সাইডটা আমার খুলতে হবে না। তো এটা হলো স্টাম্প হোল্ডার। তো স্টাম্প হোল্ডারটা খুলে চেনটা বাই করতে হয়। তো আমাদের চেন কাটার যন্ত্র আছে, তো টোলস দিয়ে আমরা চেনটা খুলে নেব। এটা হলো আইবির সিনেস প্যাকেট। তো এটা চেন, তো বেশিরভাগে 4B বাইকের চেনটাই চলে যায়। তো চেনের যে খোসাগুলো আছে, এই খোসাগুলো বেশিরভাগ আগে জায়গায় স্পকেট ক্ষয় হওয়ার আগেই সিনেস প্যাকেটের চেনটা আগে চলে যায়। তো আমরা আইবির সিনেস প্যাকেটটা ইনস্টল করে দিব। তো আইবির সিনেস প্যাকেটটা অরিজিনালের চেয়ে অনেকটাই ভালো। তো অরিজিনালের সিনেস প্যাকেটটা যদি যায় 20,000 কিলোমিটার, তো এটা আরও বেশি যাবে। তো 4 থেকে 5,000 কিলোমিটার মিনিমাম বেশি যাবে। সার্ভিসে আমরা অ্যাক্সেলারেটর কেবলটা ওয়াশ করে দেব। তো অ্যাক্সেলারেটর কেবলটা অনেক শোরুম থেকে বলে দেয় 4 থেকে 5,000 কিলোমিটার চালা যায়। তো এই ক্লাস কেবলটা যদি ভেঙে না যায় বা খুলে না যায়, তাহলে এই কেবলটা চালিয়ে দেওয়া যায় ওয়াশ করে WD-40 দিয়ে। তো পেট্রোল বা অকটেনও ব্যবহার করতে পারেন WD-40 ওয়াশ না করলে পরে। তো আমরা এটা মাঝে মাঝে চেষ্টা করবেন ওয়াশ করার। তো ওয়াশ করলে পরে এই কেবলটা স্মুথ হয়, স্মুথ হলে পরে বাইকটা চালাইতে বা রাইড করতে খুব ইজি ফিল হয়। তো চেষ্টা করুন মাঝে মাঝে কেবলটা ওয়াশ করে কেবলটা চালিয়ে দেওয়ার। তো কেবলটা চেঞ্জ করার প্রয়োজন নেই, যদি কেবল ভেঙে যায় কিংবা খুলে যায় তাহলে কেবলটা চেঞ্জ করে নেবেন। তো এই মাস্টার সার্ভিসে আমরা অ্যাক্সেলারেটর কেবল এবং কি ক্লাস কেবলটাও ওয়াশ করে দিব। তো পিছের চাকাটা আমরা আউট করে নিলাম। পিছের স্টিকের দেখেন কি অবস্থা, স্টিকটা হালকা জম আসার সম্ভাবনা এসে পড়েছে। তো আমরা স্টিকটা ভালো করে পরিষ্কার করে গ্রিজ দিয়ে ইনস্টল করে দিব। তো স্প্রকেটটা আমরা চেঞ্জ করে দিতেছি। তো স্প্রকেটের সবসময় খেয়াল রাখবেন যে 4B বাইকের বেশিরভাগই বর্তমান যে বাইকগুলো আসতেছে এই বাইকের 4B স্প্রকেট থাকে না। তো 2Bর RTR 2Bর স্প্রকেটটা ইনস্টল করে দেওয়া থাকে। তো এটা শোরুম থেকে খেয়াল করে কিনবেন বাইক যদি কিনতে চান। তাহলে অ্যাক্সেলারেটর কেবলটা ওয়াশ করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব কেবলের ভিতরে, যাতে এই কেবলটা স্মুথলি হয়। একদম জম এসে পড়েছে। তো এটা প্লাস্টিক, তো প্লাস্টিকের মধ্যে যে হ্যান্ডেলটা থাকে, হ্যান্ডেলের যে একটা গঠনের ক্ষয়টা আছে, সেই ক্ষয়ের ময়লা আর কি ভিতরে রয়ে গেছে। তো মাঝে মাঝে খুলে যদি এটা ওয়াশ করে নেন তাহলে অ্যাক্সেলারেটরটা অনেক স্মুথলি হয়। তো অনেক সময় আছে অ্যাক্সেলারেটরটা জাম থাকে, জাম থাকলে হাত ব্যথা হয়ে যায় অনেক দূর রাইড করলে পরে। তো চেষ্টা করবেন মাঝে মাঝে এটা খুলে পেট্রোল বা অকটেন দিয়ে কিংবা আপনি WD-40 দিয়ে ওয়াশ করে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন নতুন। তো WD-40 দিয়ে আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। তো এই সার্ভিসে আমরা কিছু কিছু খুঁটিনাটি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি, যার কারণে বাইকটা অনেকটা স্মুথলি হয়। তো নতুন বাইকের মতো একদম ফিল পাওয়া যায় চালালে পরে। মেরে ওয়াশ করে নিতেছি। তো এটা জুতে ডলা দিলেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। কিছু কিছু বাইকের দেখা যায় দীর্ঘদিন ওয়াশ না করার কারণে জম এসে পড়ে হ্যান্ডেল বারটা। তো মাঝে মাঝে যদি ওয়াশ করে নেন তাহলে জমটা আসে না। জিপারটাও আমরা ইঞ্জিন অয়েল দিয়ে সুন্দর করে ইনস্টল করে দিব। তো ক্লাস কেবলটা আমরা ওয়াশ করে দিচ্ছি WD-40 দিয়ে। তো ক্লাস কেবলটা একইভাবে আমরা WD-40 দিয়ে ওয়াশ করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব, যাতে ক্লাসটাও স্মুথলি হয়। তো এটার ব্রেক শুটা গেছে ব্রেক শুটা আমরা চেঞ্জ করে দেবো। এমনি দেখা যায় সাইডে অনেকটা ফাইবার আছে, তো এই সাইডে দেখেন যে বিট কাটা, তো মাঝখানে একদমই খেয়ে গেছে তো এর কারণে আমরা ব্রেক শুটাও চেঞ্জ করে দিব। তো ফাইবারের গঠনে
ডামের সাইডটা দিয়ে অনেক ময়লা জমে থাকে। তো এই ময়লা জমা থাকার কারণে ব্রেকে চাপ দিলে পরে চো করে আওয়াজ দেয়, যার কারণে আমরা শীষ কাগজ দিয়ে ভালো করে ঘষে ময়লাটা উঠে নিচ্ছি। তো এটা হচ্ছে পিছের চাকার ব্রেক চাপটা আমরা WD-40 দিয়ে ওয়াশ করে দিচ্ছি। তো ব্রেকের ফাইবারের যে ময়লাগুলো আছে ময়লাগুলো লেগে থাকে, তো এর কারণে আমরা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি। অরিজিনাল যে ব্রেক শুটা আছে, তো আমরা অরিজিনাল স্টিকটা আমরা সুন্দর করে গ্রিজিং করে দিচ্ছি। তো স্টিকটা আমরা এই সার্ভিসে গ্রিজিং করে দিই। এয়ার ফিল্টারের অবস্থাটা ভালো নয়, তো এয়ার ফিল্টারটা আমরা ইনস্টল করে দেবো নতুন। তো অরিজিনাল এয়ার ফিল্টারটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো আমরা বলাসারটা খুলে দেখবো কী অবস্থা, একদিকেও গালি ধরতো। তো আমরা বলাসারটা চেঞ্জ করে দেবো। কাপগুলো দেখেন কী অবস্থা, বল টল একদম জমে এসে পড়ছে। তো আমরা নতুন বলাসারটা ইনস্টল করে দেবো। সুন্দর করে গ্রিজ দিয়ে আমরা বলটি বসে দিলাম। তো এখন আমরা বলাসারটি সুন্দর করে সেট আপ করে দিব। বলাসারটা আমরা সুন্দর করে ইনস্টল করে নিলাম। তো এখন আমরা সকেজ নাম্বারটা কমপ্লিট করে চাকাটা ইনস্টল করে দিব। তো ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিজিং করে দিচ্ছি। তো ফ্রন্টের স্টিক গ্রিজিং করার পর আমরা চাকাটা ইনস্টল করে দিব। আর ক্যালিপারের দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণ ময়লা আছে আর ভিতরেও জমে এসে পড়েছে একদম। বুট রাবারটাও চলে গেছে, আমরা বুট রাবারটাও চেঞ্জ করে দিব। আর সুন্দর করে WD-40 দিয়ে ওয়াশ করে আমরা ইনস্টল করে দিব। এই দেখুন বুট রাবারের কি অবস্থা, একদম ফুলে বড় হয়ে গেছে। এর কাজটি সম্পূর্ণ হলো। তো RZ বাইক সার্ভিসে যারা সার্ভিস করতে চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকে নাম্বারটি যোগাযোগ করে বুকিং করে আসবেন। আসসালামু আলাইকুম।